নতুন কিছু শেখার বিষয়ে আসলে আমাদের যারা সন্তান রয়েছে, বিশেষ করে ছোট শিশুদের সবসময় নতুন কিছু শেখার বিষয়ে আসলে উৎসাহিত করা উচিত এবং তাদেরকে কখনো বিষয় নিয়ে উৎসাহিত করা ঠিক না। কারণ নতুন কিছু শেখা এবং এই শেখার যে জার্নি তাদের মধ্যে যে এক্সপিরিয়েন্স তৈরি করে সেই এক্সপিরিয়েন্সটা তাদের মধ্যে এক ধরনের স্কিল তৈরি করে এবং তাদের মধ্যে কনফিডেন্স এবং নিজে নিজে কাজ করার যে মানসিকতা, দক্ষতা, সেটার বিষয়ে খুব সহযোগিতা করে। তো সাধারণত সন্তানদেরকে সবসময় আমরা উৎসাহিত করব নতুন কিছু করার বিষয়ে। আমাদের যারা ছোট সন্তান রয়েছে তাদেরকে সবসময় আমরা উৎসাহিত করব। তো এরকম বেশ কিছু আসলে বিষয় রয়েছে যেগুলো আমরা শিশুদেরকে উৎসাহিত করতে পারি, অর্থাৎ কখন এই বিষয়ে নিরুৎসাহিত করা ঠিক না। তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে সৃজনশীলতা অনুসন্ধান করা, অর্থাৎ যেখানেই আপনার ছোট সন্তান বা ছোট শিশু যেন সৃজনশীল হতে পারে, সেজন্য তাদের সামনে বিভিন্ন ধরনের পেইন্টিং, ড্রয়িং এবং নতুন নতুন কিছু সৃষ্টি করার যে একটা মানসিকতা তৈরি করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারা বিভিন্ন কলা কৌশল, মিউজিক এবং স্টোরি টেলিং, অর্থাৎ গল্প বলার মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের নতুন নতুন কিছু শেখার যে প্রবণতা তৈরি হয় এবং তাদের যে কল্পনা শক্তিকে বৃদ্ধি করে তাদের যে একটা সমস্যা সমাধানের যে দক্ষতার বিষয় রয়েছে সেই বিষয় এবং তাদের ইমোশনাল ওয়েলবিং তথা আবেগিক যে সুস্থতা, এই প্রভৃতি বিষয়ের জন্য আসলে ক্রিয়েটিভিটি বিষয়ে শিশুদেরকে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমরা এ বিষয়ে আমাদের শিশু সন্তানদেরকে কখনো নিরুৎসাহিত করব না, সবসময় উৎসাহিত করব, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আস্কিং কোয়েশ্চেন্স, অর্থাৎ আপনার ছোট সন্তান বা শিশু সবসময় আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। সেই প্রশ্ন করার বিষয়ে শিশুদেরকে কখনো নিরুৎসাহিত করা ঠিক না। তাদেরকে আমরা সবসময় উৎসাহিত করব যেন সে প্রশ্ন করতে পারে, হোয়াট, হাউ, ওয়াই, জিনিসটা কি, কেন, কিভাবে হয়। এই শিশুদের প্রবণতাটাই হচ্ছে আসলে সবসময় প্রশ্ন করা। তো আমরা এই বিষয়ে আমাদের শিশু সন্তানদেরকে কখনো নিরুৎসাহিত করব না, আমরা সবসময় উৎসাহিত করব এবং তারা যে বিষয়গুলো জানতে চাইবে সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব সাধ্যমতো। এতে করে তাদের মধ্যে এক ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ এক ধরনের চিন্তা ভাবনা, একদম ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা প্রসার ঘটে এবং নলেজ বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাস এবং নতুন কিছু শেখার বিষয়ে তাদের যে আগ্রহ সেটা তৈরি হয়। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আমরা তাদেরকে এই বিষয় নিয়ে উৎসাহিত করব না। আরেকটি বিষয় হচ্ছে নতুন নতুন শখ, হবি যেন তারা নিজের মনের মধ্যে পোষণ করে এবং সেগুলো চর্চা করে, ফাইন্ড আউট করে, সে বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। সেটা হতে পারে ডান্সিং, খেলাধুলা এবং বাগান করা বা কিংবা কম্পিউটার প্রোগ্রামিং শেখা। তারপর তাদের বিভিন্ন ধরনের নতুন নতুন ভিন্ন ভিন্ন বিষয় তাদের এক্সপেরিমেন্ট করা, হবিজ নিয়ে, সেগুলো তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি। কারণ হবিজ অর্থাৎ শখ, যদি শিশু সন্তানদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শখ তৈরি করতে পারি তাহলে তাদের মধ্যে এটা তাদের সেলফ কনফিডেন্স তথা আত্মবিশ্বাস তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে। তাদের মধ্যে এক ধরনের প্যাশন্স তৈরি করে এবং খুব সুসংহত অথবা ওয়েল ব্যালেন্সড এক ধরনের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব তৈরিতে সহায়তা করে। তো সুতরাং এই বিষয়ে আমরা শিশুদেরকে উৎসাহিত করব। আরেকটি বিষয়ে উৎসাহিত করব আমরা মেকিং মিস্টেকস, অর্থাৎ তারা যেন বেশি বেশি করে ভুল করে, কারণ ভুল থেকেই কিন্তু মানুষ শিখে। তো আমরা কখনো বাচ্চাদেরকে অর্থাৎ শিশু সন্তানদেরকে ভুল না করা থেকে, অর্থাৎ কেন ভুল করেছেন তাদেরকে এভাবে না শাসিয়ে তাদেরকে ভুল করতে উৎসাহিত করতে হবে। কারণ আমরা যদি ইফ উই লেট দেম ডু মিস্টেকস, তাহলে সেখান থেকে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। কারণ সাধারণত ভুল মানুষকে রেজিলিয়েন্স, অর্থাৎ এই ভুল থেকে কীভাবে সে সঠিকটা করবে সে ধরনের এক ধরনের রেজিলিয়েন্স তৈরি করে, স্থিতিস্থাপকতা তৈরি করে এবং তাদের মধ্যে এক ধরনের অধ্যবসায় তৈরি করে এবং সমস্যা সমাধানের যে স্কিল বা দক্ষতা তার মধ্যে সেটা তৈরি করে
এবং তাদের ব্যর্থতার সাথে সেটা কীভাবে গঠনমূলকভাবে সেটা ব্যর্থতাকে কীভাবে কাটিয়ে উঠে সুন্দর কিছু তৈরি করবে সে বিষয়টা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়। সুতরাং আমরা শিশু সন্তানদেরকে কখনো নিরুৎসাহিত করব না যে তোমরা কেন ভুল করো, এই বিষয়ে কখনো তাদেরকে বলবো, বরং তাদেরকে বারবার রিপিটেডলি মিস্টেক করার জন্য আমরা উৎসাহিত করবো। তাহলে তাদের মধ্যে এক ধরনের সেলফ কনফিডেন্স তৈরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, সেটা হচ্ছে নিজেদেরকে প্রকাশ করা, এক্সপ্রেসিং দেমসেলভস। আমরা শিশু সন্তানদেরকে সাধারণত উৎসাহিত করব যেন তারা বিভিন্ন ইস্যুতে কথা বলতে পারে, এক্সপ্রেস করতে পারে, কারণ কথায় আছে এক্সপ্রেশন ইজ জিনিয়াস। একটা শিশু সন্তান অনেক বেশি প্রতিভাবান বা খুবই জিনিয়াস, বাট সে যদি সেটা প্রকাশ না করে তাহলে সেই তার প্রতিভাটা কিন্তু বিকশিত হবে না। সেই জন্য আমরা শিশু সন্তানদেরকে সবসময় চেষ্টা করব যেন তারা খুব রেসপেক্টফুল ম্যানারে যেন তারা তাদের বিষয়গুলো প্রকাশ করতে পারে। আচ্ছা, ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শিশুদেরকে প্রকাশ করতে দেওয়া, অর্থাৎ তাদেরকে যেন প্রকাশিত হতে দিই আমরা যেন তাদেরকে প্রকাশিত হতে নিষেধ না করি, অর্থাৎ তাদেরকে যেন আমরা এক্সপ্রেস করতে তাদের প্রতিভাগুলো, কারণ কথায় আছে এক্সপ্রেশন ইজ জিনিয়াস। তো আমরা তাদেরকে তাদের চিন্তা ভাবনা, তাদের যে ভিউজগুলো আছে বিভিন্ন বিষয়ে, সেটা যেন আমরা খুব সুন্দরভাবে তারা প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করতে পারে ইন ভ্যারি রেসপেক্টফুল ম্যানারে। সে বিষয়টা যেন তারা করতে পারে, সে বিষয়ে আমরা তাদেরকে উৎসাহিত করব। তাহলে তাদেরকে যদি আমরা সে বিষয়ে উৎসাহিত করি, তাদের মধ্যে এক ধরনের ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি হতে পারে, পাশাপাশি আত্মবিশ্বাস তৈরি হবে এবং তাদের যে প্রকাশ করার যে প্রবণতা, সেই প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাবে। এটাও খুব গুরুত্বপূর্ণ দিক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাসার টুকটাক যে ছোট ছোট কাজগুলো আছে, চোর্স যেটাকে ইংরেজিতে বলা হয়, সেই চোরগুলো যেন সে করতে পারে। অর্থাৎ তাকে বিভিন্ন ডোমেস্টিক যে বিভিন্ন ছোট ছোট কাজ রয়েছে, যেমন একটা ডিসঅর্গানাইজড, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর থেকে সে বিছানাটা গুছিয়ে রাখা, বই পুস্তকগুলো গুছিয়ে রাখা, তারপর যে তার টয়েস অর্থাৎ বিভিন্ন খেলনা রয়েছে, সেই খেলনাগুলো সে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখবে, তাহলে তার মধ্যে এক ধরনের রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্বশীলতা তৈরি হবে, দায়িত্ববোধ তৈরি হয় এবং পারস্পরিক সহযোগিতার যে একটা পরিবেশ, সেটাও কিন্তু তার মধ্যে তৈরি হয়, সেলফ সাফিসিয়েন্সি তৈরি হতে পারে। তো ছোটো ছোটো এই কাজ বাসার, যেমন ক্লিনিং অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং টেবিলটাকে কীভাবে গুছিয়ে রাখবে, পড়ার টেবিলটাকে, চেয়ারটাকে কীভাবে সুন্দর করে রাখবে, এই যে ছোটো ছোটো ইস্যুগুলো তার মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি করে, আত্মবিশ্বাস তৈরি করে এবং পরবর্তীতে তার মধ্যে এককভাবে বা সেলফ সাফিসিয়েন্টলি কাজ করার যে টেন্ডেন্সি, সেটা তার মধ্যে স্কিলটা অর্থাৎ দক্ষতাটা তার মধ্যে তৈরি হতে পারে। তো আমরা ছোটো বয়স থেকে শিশুদেরকে চেষ্টা করব এই বিষয়ে উৎসাহিত করার, যেন সে বাসার টুকটাক যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে সে যেন খুব স্পন্টেনিয়াসলি এগুলো করতে পারে এবং সে যেন এই বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়গুলো তাকে সহযোগিতা করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নতুন নতুন ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব তৈরি করা, অর্থাৎ সোশ্যালাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিটি শিশু সন্তানকে আমরা চেষ্টা করব, আমরা উৎসাহিত করব যেন সে নতুন নতুন ফ্রেন্ডস এবং তার যে পিয়ার্স রয়েছে, তার সমবয়সী যারা রয়েছে, তাদের সাথে সে কীভাবে কমিউনিকেট করে সেটা আমরা তাদেরকে উৎসাহিত করব। তাহলে তাদের মধ্যে এক ধরনের যেন রিলেশনশিপ ডেভেলপ করে এবং এমপ্যাথি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ তার বুদ্ধিবৃত্তিক যে ইমোশন, আবেগিক যে বুদ্ধিবৃত্তি, সেটা যেন তার বিকশিত হয়, সেই বিষয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি এবং তাদেরকে উৎসাহিত করবো যেন বিভিন্ন মানুষের সাথে সমাজের বিভিন্ন, কারণ আমরা সমাজে যারা বসবাস করি বিভিন্ন মানুষ কিন্তু এখানে থাকে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন আচার ব্যবহারের মানুষ থাকে। তো তাদের সাথে যেন সে খুব স্পন্টেনিয়াসলি মিশতে পারে এবং তাদের সাথে যেন সে কোঅপ্ট করতে পারে, অ্যাডাপ্টেবিলিটি তার মধ্যে তৈরি হয় এবং সে যেন খুব মিনিংফুলি অর্থপূর্ণভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারে, সম্পর্ক রাখতে পারে, সে বিষয়টা আসলে তাদেরকে আমরা উৎসাহিত করব। তাহলে এটা তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে খুবই কাজে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাসার বাইরে গিয়ে কাজ করা, অর্থাৎ আউটডোর অ্যাডভেঞ্চার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা ছোটো বয়স থেকে যদি শিশুদেরকে শিক্ষা দিতে পারি
বাসার বাইরে গিয়ে সে পরিবেশের সাথে কীভাবে অ্যাক্লাইম্যাটাইজড হবে, অর্থাৎ যেমন এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বিশেষ করে আমাদের জেনারেশনে যারা ছোট ছিলাম, আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা সাধারণত ক্লাইম্বিং ট্রিজ অর্থাৎ গাছে ওঠা, তারপর গাছে উঠে আম পাড়া, গাছে উঠে বড়ই পাড়া, বিভিন্ন ধরনের খালি পায়ে মাঠের মধ্যে খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, নানা ধরনের গ্রামীণ যে খেলাগুলো ছিল সেই বিষয়গুলো তাদেরকে উৎসাহিত করা, প্রকৃতিকে এক্সপ্লোর করার যে একটা প্রবণতা তার মধ্যে যেন তৈরি হয় সে বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। এবং সেই আউটডোর যে খেলাধুলাগুলো রয়েছে আমাদের গ্রামে গঞ্জে প্রচুর যে খেলাগুলো, কানামাছি, অনেক ধরনের হাডুডু, বিভিন্ন ধরনের খেলা রয়েছে গ্রামীণ, সেই বিষয়গুলো আসলে শারীরিক যে ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি কিন্তু তার মধ্যে সোশ্যালাইজেশন ওরিয়েন্টেশনের, সমাজের সাথে এবং সমাজের বিভিন্ন যে আন্তঃব্যক্তিক যে একটা মিথস্ক্রিয়া হয় সেটা তার মধ্যে এক ধরনের প্রবণতা এবং এক ধরনের স্কিল তৈরি করতে পারে। এই জন্য আমরা আউটডোর অ্যাডভেঞ্চারের বিষয়ে শিশুদেরকে বেশি বেশি উৎসাহিত করব, তবে খুবই কেয়ারফুলি, সেটা পাশাপাশি আবার একটু খেয়ালও রাখতে হবে যেন সে খারাপ মানুষের সাথে না মিশে, খারাপ ছেলে মানুষের সাথে না মিশে, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাদেরকে আউটডোর অ্যাডভেঞ্চার প্রতি উৎসাহিত করবে যেন সে গাছে উঠতে পারে, যেন সে গ্রামে গিয়ে একটু খেলতে পারে, খালি পায়ে দৌড়াতে পারে, মাঠে দৌড়াতে পারে। এরকম বিষয়ে মা বাবারা, প্যারেন্টসরা বা গার্ডিয়ানরা সাধারণত নিয়ে যেতে পারেন মাঠে ঘাটে, উঠে এসে নানা ধরনের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো করলো, তাহলে তার যে একটা ওয়েল ব্যালেন্সড যে একটা পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব যে তৈরি হতে পারে সেটা তার, এবং এটা সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হতে পারে শিশু সন্তানদের ব্যক্তিত্ব বিকাশে, সেটা হচ্ছে ট্রাইং ডিফারেন্ট ফুডস। অর্থাৎ আমরা সাধারণত নানা ধরনের খাবার খেয়ে থাকি এবং সেটা ছোট বয়স থেকে যদি আমরা সন্তানদেরকে নানা ধরনের টেস্টের সাথে তাদেরকে অ্যাক্লাইম্যাটাইজ করতে পারি, তাদেরকে ওরিয়েন্টেট করতে পারি, তাহলে পরবর্তীতে পরবর্তী জীবনে সে যে কোনো পরিবেশে যে কোনো খাবারের সাথে সে অ্যাডজাস্ট করতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে, এবং তার বিভিন্ন ধরনের রন্ধন শিল্পর সাথে তাকে পরিচয় করে দেওয়া, বিভিন্ন ধরনের রান্না, বিভিন্ন ধরনের ফ্লেভার্স, ডিফারেন্ট ফুডস, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে তার একটা শিশুর মধ্যে বিভিন্ন পরিবেশের সাথে এবং বিভিন্ন সোসাইটিতে তার অ্যাডাপ্টেশনে খুবই সুবিধা হবে। এই জন্য আমরা সাধারণত ট্রাই করব শিশুদেরকে বা শিশু বয়স থেকে যেন তার বিভিন্ন ফুডের সাথে সে হ্যাবিচুয়েটেড হয়, তাদেরকে ডাইভার্স কুইজেন্স অ্যান্ড ফ্লেভার্সের সাথে যেন সে অ্যাডজাস্ট করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। এবং একটা ব্যালেন্স ডায়েটের সাথে তাকে পরিচিত করতে হবে, তাহলে তার মধ্যে এক ধরনের নতুন অভিজ্ঞতার সঞ্চার হতে পারে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে যোগাযোগ হয় সেই যোগাযোগগুলো তার মধ্যে তৈরি হতে পারে, অর্থাৎ কালচারাল অ্যাপ্রিসিয়েশনগুলো তার মধ্যে তৈরি হতে পারে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নিজে নিজে সমস্যার সমাধান করতে পারা, অর্থাৎ প্রবলেম সলভিং অ্যাটিটিউড বাই দেমসেলভস, সলভিং প্রবলেমস অন দেয়ার ওন। অর্থাৎ কোনো কিছু আমরা গার্ডিয়ানরা হুট করেই তাকে সব ঠিকঠাক করে দিয়ে, বা প্যারেন্টসরা তাকে, আমরা সাধারণত আমাদের একটা কমন একটা টেন্ডেন্সি হচ্ছে শিশু কোনো কিছু করতে না পারলে তাকে আমরা খুব রাশলি গিয়ে তাকে আমরা এটা ঠিক করে দিই, যে দেওয়ার চেষ্টা করি। আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে সেই জন্য নিজে নিজে প্রবলেমটা সলভ করতে পারে। আমরা তাকে ঠিক করে দেওয়ার চেয়ে সবচেয়ে তার যদি স্কিল, তার এক্সপিরিয়েন্স এবং তার ওয়েল ব্যালেন্স পার্সোনালিটি যদি আমরা করতে চাই, তাহলে তাকে সুযোগ দিতে হবে সে যেন প্রবলেমটা নিজে নিজে সলভ করতে পারে। এবং প্রবলেম সলভিং স্কিলস যদি তার মধ্যে আমরা গড়ে তুলতে পারি, তার মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি করবে, যেটা তার মধ্যে স্বাধীনতা নিয়ে আসবে এবং এক ধরনের রেজিলিয়েন্স তৈরি করবে, যে রিয়ালিটির সাথে কীভাবে সে ফাইট করবে। রিয়ালিটি অর্থাৎ রিয়েল লাইফ যে চ্যালেঞ্জগুলো রয়েছে, রিয়েল লাইফ সিচুয়েশনসগুলো রয়েছে, সেই বাস্তব জীবনের যে নানা ধরনের সমস্যা, নানা ধরনের চ্যালেঞ্জ এবং অবস্টেকলস, বটলনেক্স যেগুলো রয়েছে সেগুলোর সাথে সে কিন্তু খুব ট্যাক্টফুলি এবং খুব স্ট্র্যাটেজিক্যালি সে চ্যালেঞ্জগুলো ফেস করতে তার মধ্যে স্কিলটা তৈরি হবে ছোটোবেলা থেকেই। তো সুতরাং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সলভিং প্রবলেমস অন দেয়ার ওন এই বিষয়টা আমরা উৎসাহিত করব, যেন সে নিজে নিজে ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করতে শিখে এবং এ থেকে যেন সে বড় হয়। এই বিষয়গুলো আসলে আমাদের দেখতে হবে।
তো এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আমাদের আদরের সোনামণি যারা আছেন, আমাদের সন্তানরা যারা রয়েছে বা আমাদের ছোট সন্তান যারা রয়েছে, তাদেরকে চেষ্টা করব আমরা এই যে বিষয়গুলো যেগুলো বললাম এগুলোর বেশি উৎসাহিত করা, বেশি বেশি করে এনকারেজ করা, যেন আমরা কোনো বিষয় তাদেরকে না করি, অর্থাৎ ডিসকারেজ না করি। তাহলে তার মধ্যে যে একটা কনফিডেন্ট পার্সোনালিটি, অর্থাৎ আত্মবিশ্বাসী যে একটা ব্যক্তিত্ব তৈরি হবে, এবং ভবিষ্যতের যে রিয়েল লাইফ যে চ্যালেঞ্জগুলো আছে, রিয়েল লাইফ যে রিয়ালিটিসগুলো আছে, সেগুলো সে খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব সহজভাবে সেগুলো ফেস করতে পারবে। তো আশা করি সবাই এই টিপসগুলো আমরা আমাদের শিশু সন্তানদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব, এবং তারা এর মাধ্যমে তার ফিউচার, তার আপকামিং ডেজ যেগুলো চ্যালেঞ্জগুলো রয়েছে সে সহজে এগুলো ফেস করতে পারবে। তো আশা করি সবাই কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।